এই সময় কম, শুরু করো। ভাইয়া, গণিত দেখে এইভাবে পড়ে যাওয়া যাবে না। আমরা গণিতকে ফিল করব এবং গণিতটাও শিখবো। চলো, আমরা দেরি না করে আমরা আমাদের অধ্যায়টা, আমাদের কাঙ্ক্ষিত অধ্যায় দূরত্ব ও উচ্চতা দ্বিতীয় ক্লাস আমরা শুরু করে দেই। লেটস গো। তো দেখো, আমাদের গতকাল যে আমরা প্যাটার্ন গুলো শিখছিলাম, সাগরের লবণ আছে, কবরে ভূত আছে। ভূতটা কেমন বলতো? টেরা এবং লম্বা। তাহলে টেরা, লম্বা, ভূত। আমরা এই তিনটা জিনিস থেকে আমরা অঙ্কগুলো করতেছিলাম। আজকে আমরা আরো নতুন কিছু তিনটা অঙ্ক নিয়ে আসছি লেকচার 2 তে। তো এখানে কি কি অ্যাড হয়েছে একটু আমরা দেখি। আমাদের এখানে যে জিনিসটা মিস গেছে, ঝড়ে একটি গাছ, এটা কি বলতো? একটা গাছ। তার মানে ঝড়ে একটি, এখানে গাছ হবে, গাছ লিখে দিলাম। ওকে। ঝড়ে একটি গাছ হেলে পড়লো। মানে একটা গাছ ছিল, এরকম একটা গাছ ছিল, এই গাছটা ধরে কি হয়ে গেল? হেলে গেল। কি হয়ে গেল বলতো? হেলে পড়লো। তাহলে আমরা 1 নম্বর প্রশ্ন সলভ করি। আমরা গণিতকে একটু এই অধ্যায়ে ফিল করে অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে একটা গাছ ছিল, কি বলতো? একটা গাছ, ধরো এটা একটা গাছ, এই গাছ ছিল। ওকে। এই গাছটা ঝরে ঝরে ঝড়ে কি হলো? হেলে পড়লো। এই যে ঝড়ে গাছটি হেলে পড়লো। ওকে। গাছের গোড়া থেকে, এই যে গাছের যে গোড়া আছে, এই গোড়া থেকে 7 মিটার উচ্চতায়, তার মানে গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায়, এই যে ধরে নাও, এই যে এতটুকু কত তাহলে বলতো? 7 মিটার। এই 7 মিটার উচ্চতায় একটি খুঁটি, একটি কি বলতো? খুঁটি বা বাঁশ। মানে একটা গাছ যখন, এই যে সামনে কলার মৌসুম আসছে, ঝড় হবে, এবং কলার গাছ যাতে হেলে পড়ে না যায় সেজন্য খুঁটি দেয়। তার মানে আমার যে গাছটা আছে, এই গাছ একটু হেলে পড়লো, এই জন্য হেলে না পড়ে সেই জন্য এই আমি গোড়া থেকে 7 মিটার এখানে একটা খুঁটি দিলাম সোজা করার জন্য। ওকে। খুঁটির ঠেস দিয়ে গাছটি সোজা করা হলো। তার মানে দেখো কি বললাম, এই যে ধরুন গাছ ছিল, এই গাছটা ঝড়ে এরকম বেঁকে গেছিল, এই গাছটা সোজা করার জন্য আমি এই যে গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটা খুঁটি দিলাম, ঠেস দিলাম, এমন ভাবে ঠেস দিলাম যাতে গাছটা কি হয়ে যায় বলতো? সোজা হয়ে যায়। ওকে। তাহলে এরপরে বলছে মাটি ও খুঁটির মধ্যবর্তী কোণ। আমি যে এই যে এখানে যে খুঁটিটা দিলাম, এই যে খুঁটি আমি দিছি, এই যে খুঁটি দিছি, কি দিছি বলতো? এই যে খুঁটি, আর এটা কি মাটি না? এই যে খুঁটি এবং মাটি, এদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। কত ডিগ্রি বলতো? 30 ডিগ্রি। হলে খুঁটির দৈর্ঘ্য কত? কার দৈর্ঘ্য চাইছে? এই যে খুঁটির দৈর্ঘ্য, মানে এবিটা কি বলতো? এবিটা কি ছিল? খুঁটি। প্রশ্নটা খুব সুন্দর করে আমরা আবার বুঝি। একটি গাছ ঝড়ে হেলে পড়লো। এই গাছটি সোজা করার জন্য গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায়, এই যে গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় আমরা খুঁটি লাগাইছি যাতে গাছটা সোজা হয়ে যায়। তাহলে এখান থেকে এতটুকু কত? 7 মিটার না? এই যে 7 মিটার উচ্চতায় একটা খুঁটি দিলাম। এই যে খুঁটি যে গোড়াটা আছে, এই গোড়াটা আমার এই যে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ করে। তাহলে যে খুঁটি, যে খুঁটিটা আমি ঠেস দিলাম, তাহলে সেই খুঁটির দৈর্ঘ্য কত এটা আমাকে চাইছে। অঙ্কটা 2 লাইনে শেষ করব। দেখো, আমরা জানি যে এই যে ধরি এবি কি বলতো? এবি খুঁটি, যার সাথে কোন সেটি কি বলতো? ভূমি। তাহলে এসিটা কি বলতো? এসি হচ্ছে আমাদের ভূমি, বিসি কি হচ্ছে? লম্ব, আর এবি কি হচ্ছে? অতিভুজ। তাহলে আমার কিন্তু আলটিমেটলি অতিভুজের মান চাইছে। কিসের মান চাইছে? অতিভুজের মান চাইছে। আর এদিকে লম্ব দেওয়া আছে, কি দেওয়া আছে বলতো? লম্ব দেওয়া আছে। তাহলে সম্পর্ক কার কার মধ্যে? লম্ব এবং কি বলতো? অতিভুজ। তাহলে সাগরের লবণ, অঙ্ক শেষ। কথা কি বুঝতে পারছো? সাগরের লবণ আছে। তাহলে আমরা জানি, সবাই একটু খেয়াল করে রেডি রাখবে। আমরা জানি সাগরে মানে কি বলো? সাইন থিটা, কি বলতো? সাইন থিটা। সাগরে লবণ আছে, লম্ব, লম্ব কোনটা? বিসি, বিসি। সাগরে লবণ আছে, আছে অতিভুজ কোনটা? এবি। তাহলে সাইন কত ডিগ্রির মান বলছে বলো তো? সাইন 30 ডিগ্রি। তাহলে এই যে সাইন 30, বিসি, এই যে বিসি কত দেওয়া আছে? 7। আর এবি, এবি থাক। তাহলে সাইন 30 ডিগ্রি মান কত? হাফ না? এই যে হাফ, এই পাশে কি আছে? 7/এবি। তাহলে আমি আর গুণ করে দিই। এবি কে, এবি কে, এবি, সাধ্য কোনো 14, সাধ্য কোনো 14 এত মিটার। তাহলে এই যে এবিটা কি ছিল বলতো? এবিটা কি ছিল? খুঁটি। তাহলে খুঁটির দৈর্ঘ্য কত? 14 মিটার। দেখো, অঙ্ক ভাষা অনেক বড়, কিন্তু আমি যদি বুঝতে পারি যে কি দেওয়া আছে আর কি চাইছে এবং কোনটা কার মধ্যে, তাহলে কিন্তু অঙ্ক আমরা 1 লাইনে করতে পারবো, ঠিক কিনা? খুব কঠিন লাগছে কি? তাহলে আমরা জানি, বা প্রথমে লিখতে পারছি, ধরি খুঁটির দৈর্ঘ্য হচ্ছে এবি। খুঁটির দৈর্ঘ্য কি বলতো? এবি, যা ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে। বাস। আর বাকিটুকু তো তোমার ভাষাতে বলা আছে, চিত্র অঙ্কন করছি।
আর কথা বলতে অসুবিধা আছে? তাহলে তোমরা সবাই তুলে নাও। তাহলে আমরা 1 নম্বর অঙ্কটা বুঝে ফেললাম। এখন আমরা 2 নম্বর অঙ্কের দিকে যাব। এখন আমরা 2 নম্বর অঙ্ক সলভ করব। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলছে, ভূতলস্থ কোন স্থানে দালানের ছাদের উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে এই যে ভূতলস্থ, এই যে ভূতলস্থ, এখানে একটা কি আছে বলতো, একটা ছাদ আছে, কি আছে বলতো, একটা দালান আছে। এই যে দালানের এটা কি হচ্ছে, এটা কি বলতো, ছাদ। তাহলে এবি হচ্ছে আমার দালান, এবি কি বলতো, এবি হচ্ছে আমার দালান। এই দালানের হচ্ছে এটা আমার কি বলতো, ছাদ। এই ছাদের উন্নতি কত ডিগ্রি, 60 ডিগ্রি। কোথায়, ভূতলস্থ, মানে ভূমির উপর। তাহলে আমি এখান থেকে একটা টান, একটা অঙ্কন করি। তার মানে এই কোণটা কত বলছে বলতো, 60 ডিগ্রি। মানে ভূতলস্থ ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে, এটা দিলাম সি। আচ্ছা, ওই স্থান থেকে, তার মানে যে সি, এই স্থান থেকে, ওই স্থান থেকে 42 মিটার, 42 মিটার পিছিয়ে গেলে, তাহলে এখান থেকে আমি যদি 42 মিটার পিছনে আসি, এই যে ধরনের বিন্দুর নাম ডি, তাহলে এই যে সি ডি, এটা কত মিটার বলতো, 42 মিটার। ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণের কত ডিগ্রি বলতো, 45 ডিগ্রি। তার মানে এখানে যে কোণটা করতেছে, এই যে ছাদ, এই ছাদের যে কোণটা করতেছে, এই কোণটা হচ্ছে আমার কত ডিগ্রি বলতো, 45 ডিগ্রি। ওকে, দালানের উচ্চতা, তার মানে এই যে আমার দালান আছে, এই যে এবি, এবি ইকুয়াল টু হোয়াট। তাহলে দেখো তো, এই যে বি সি, এটা কতটুকু জানি কি আমি, আমি জানি না। তাহলে আমি ধরি এতটুকু এক্স মিটার, এতটুকু কি মিটার বলতো, এক্স মিটার। কেউ তুলে রাখো, অঙ্কটা দেখো, বোঝো, অঙ্কটা কিন্তু জটিল, মূল থিম বুঝতে হবে। একটা, আমার প্রথমে একটা দালান আছে, এই দালানের, খেয়াল করে, এই যে দালান আছে, এই ছাদ, এটা হচ্ছে ভূমি, এটার এই যে উন্নতি কোণ কত ডিগ্রি বলছে, 60 ডিগ্রি। কত ডিগ্রি বলতো, 60 ডিগ্রি। যদি গোড়াটা আমি এখান থেকে আর যদি 42 মিটার পিছনে নিয়ে যাই, তাহলে কোন কত ডিগ্রি হয়, 45 ডিগ্রি হয়। তাহলে এই যে দালান বা এখানে যে গুলি ধরে আছি, এটার উচ্চতা চাইছে। কথা বুঝতে পারছো কি? তাহলে আমি যখন এখানে ধরেছিলাম, তখন এই যে গোড়ার থেকে এতটুকু কত, সেটাকে বলা হয়েছে কি, বলা নাই। তাহলে আমি ধরে নিছি যে দালানের পাদবিন্দু থেকে প্রথম যে বিন্দু ধরছিলাম, কতটুকু হচ্ছে এক্স মিটার। কত মিটার বলতো, এক্স মিটার। ওকে, এখন আমরা অঙ্কগুলো একটু ধীরে ধীরে সলভ করি। তাহলে তুমি ভাষা লিখবা, ধরি এবি হচ্ছে কি বলতো, দালান, এবং বি সি সমান সমান এক্স মিটার। তাহলে বি সি সমান সমান যদি এক্স মিটার হয়, তাহলে দেখো এই যে ডিবি, এখানে খেয়াল করো, এই যে ডিবি, এই যে ডি থেকে বি, তাহলে ডিবি এর সঙ্গে কি বলতে পারি, ডিসি প্লাস সিবি। কোনো সমস্যা আছে কি? এই যে ডি বি, এটার সমান সমান আমরা বলতে পারি ডিসি যোগ কি বলতো, সিবি। এই যে ডিসি যোগ কি বলতো, সিবি। ডিসির মান কত, 42, 42, আর সিবির মান কত, এক্স। কোনো সমস্যা আছে কি, এত মিটার। তার মানে এই যে এখান থেকে এই যে টোটাল যে ডিস্টেন্স, এটা হচ্ছে কত মিটার বলতো, 42 প্লাস এক্স, এত মিটার। ওকে, আশা করি এতটুকু তো কোনো সমস্যা নেই। এখন এই জায়গাটা থেকে দুইটা ত্রিভুজ আছে, কয়টা ত্রিভুজ আছে, দুইটা। একটা হচ্ছে এই যে এ সি বি, একটা ত্রিভুজ আছে, আর একটা বড় ত্রিভুজ এ ডি বি। কথা বুঝতে পারছো কি? এই দুটো ত্রিভুজ অ্যাপ্লাই করলে আমাদের অঙ্ক শেষ হবে। আচ্ছা, এখন কিভাবে অঙ্ক শেষ হবে আমরা এই পাশে বোঝানোর চেষ্টা করি। এটা মুছে দেই, এখান থেকে নিয়ে নিয়ে ফেলে বোঝাবো। দেখো, আমরা শুরুতে যে কাজটা করব, এখান থেকে আমরা ছোট ত্রিভুজ নিয়ে একটু, ত্রিভুজ এ সি বি হতে, এই যে ত্রিভুজ এ সি বি হতে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এটা ধরে নিছি এক্স, এটা কি ধরে নিছি এক্স, চাইছে কি এবি। তার মানে আমাকে লম্ব, এবিটা কি লম্ব, কোন করছে সির সঙ্গে, যার সঙ্গে সেটি ভূমি, এদিকে হবে। তাহলে লম্ব পিছনে কথা বলো না, তাহলে আমাকে লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক, তাহলে টেরা লম্ব ভূত। আচ্ছা, তাহলে থিটা, ট্যান থিটা, লম্ব, লম্ব কোনটা, এবি, টেরা লম্ব ভূত, ভূত মানে কি বিসি, কি বলতো, বিসি। আচ্ছা, ট্যান থিটার মান কত ডিগ্রি, 60 ডিগ্রি। ট্যান 60 এবি, এবিটা এবি থাক, কারণ এবির মানে বের করতে বলছে, এবি এসে বিসি, এই বিসির মান কত, এক্স। তাহলে এখান থেকে দেখো তো, ট্যান 60 মান হচ্ছে √3, এই পাশে আছে এবি, নিচে কি আছে, এক্স। আচ্ছা, এই এক্স টা ভাগ আছে, এবার সাথে কি হবে বলতো, গুণ হয়ে যাবে। তাহলে √3 ইন্টু কি হবে, এক্স। কেউ তুলনা, আমি আবারও বলছি, দয়া করে কেউ তুলনা জিনিসটা বোঝো।
√3 ইন্টু এক্স, এ পাশে কি বলতো এবি। এটাকে আমি এক নম্বর সমীকরণ দিলাম। কোনো সমস্যা আছে? এখন আমরা যে কাজটা করব, বড় ত্রিভুজ নেব, এ ডি বি, বড় ত্রিভুজ নেব। তাহলে দেখো ত্রিভুজ এ ডি বি হতে, ত্রিভুজ এ ডি বি হতে আমাদের লাগবে তো লম্ব, ঠিক কিনা? আর এই যে ডিবি তো দেওয়া আছে 42 প্লাস এক্স, তাহলে আমরা আবার ট্যান থিটা ইউজ করবো, টেরা লম্বা ভূত। তাহলে ট্যান থিটা সমান সমান লম্ব কোনটা? এবি। টেরা লম্ব, লম্ব হচ্ছে এবি, ভূত কোনটা বলো তো? বিডি। আচ্ছা, ট্যান থিটা, থিটার মান কত ডিগ্রি বলছে এবার? 45। এই যে এডিবি, এই যে এডিবি কোন কত? 45। ট্যান 45 ডিগ্রি। এবি, এবির মান বের করতে বলছে, ঠিক কিনা? এবি। আর বিডির মান কত? 42 প্লাস এক্স। ট্যান 45 এর মান হচ্ছে 1, কত বলতো? 1। তাহলে ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, এই পাশে আছে এবি, আর নিচে দেখো 42। এই যে এক্স, এক্স এর মান কি হয়? আচ্ছা এক্স, এখন দেখো এক্স এর মান আমরা ডাইরেক্ট যদি এখানে এক্স এর মান বসে দেই তাহলে অঙ্কটা বের হয়ে যাবে। আবার যদি আমি ওখান থেকে যদি এক্স এর মানটা বের করে নেই তাহলে এখানে বসে দিলে এবির মান আসবে। কোনো সমস্যা নেই, আমরা দুই ওয়েতে যাচ্ছি। আগে আমরা এখানে এবির মানটাই বসে দিই। এবির মান কি আছে? √3 ইন্টু কি আছে বলতো? এক্স। তাহলে এখানে আছে √3 ইন্টু কি বলতো? এক্স। এবির মান বসাই, আর এখানে এক্স এক্সে থাকলো। প্লিজ কথা বলো না। তাহলে এইটা ভাগ আছে, এই পাশে আছে কি হবে? গুণ। 1 কেটে গুণ দিলে এটা হবে, ঠিক কিনা? এই যে 42 প্লাস এক্স সমান সমান √3 ইন্টু কি বলতো? এক্স। আমরা এক্স গুলোকে এক পাশে নেব, 42 সমান সমান, এটা প্লাস আছে, প্লাস আছে না? ওই পাশে গেলে হবে মাইনাস, √3 এক্স মাইনাস এক্স। দেখো এখানে এক্স, এটার ভিতরে এক্স আছে, তাহলে এক্স কি হবে? কমন যাবে। তাহলে আমরা এখান থেকে এক্সটা কমন নেই। যদি এক্স কমন নেই তাহলে কি হচ্ছে? √3 মাইনাস 1, কারণ এর সামনে কোনো কিছু নেই, মানে কি আছে? 1 আছে। এই পাশে কত আছে? 42। তাহলে এক্স এর সঙ্গে এটা কি আকার আছে? গুণ। এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ। তাহলে অতএব এক্স ইকুয়াল টু কি হবে বলতো? 42 ভাগ √3 মাইনাস 1। দেখো তো কত হয়? 42 ভাগ √3 মাইনাস 1, দেখো কত হয়? 23.24 এত মিটার, ঠিক না? এটা কিসের মান বেরিয়েছে? এক্স এর মান। আমাকে চাইছে কিসের মান? এবির মান। দাঁড়ানোর উচ্চতা এবির মান চাইছে, ঠিক না? এই এক্স এর মানটা এক নজর বসাই। তাহলে মান বসিয়ে কি বলতো? মান, আচ্ছা এখানে না লিখে এখানে লিখি, এক্স এর মান বসিয়ে, এক্স এর কি বলতো? মান বসিয়ে, তাহলে এ বি সমান সমান √3, আর এক্স এর মান কত পাইছি? 23.24। দেখো তো গুণ করো, 23.24 গুণ √3 কত হয়? 48. একটু ক্যালকুলেটর চাপতে পারতেছে না? ক্যালকুলেটর কার কাছে নাই? ক্যালকুলেটর কার কাছে নাই? ক্যালকুলেটর কই? 40.25 এত মিটার, এটাই অ্যান্সার। আচ্ছা, আমরা অঙ্কটা আবার বোঝার চেষ্টা করি। এই অঙ্কটাই আসবে, এই ধরনের অঙ্কগুলো আসে। আর একটা কোণের অঙ্ক আসে, টাইপ দুইটা আছে। আমরা একটা বোঝার চেষ্টা করি। একটা দাঁড়ান আছে যে 7, এখান থেকে আমার একটা জায়গা আছে সেখানে 60 ডিগ্রি কোণ করে, 60 না, 60 ডিগ্রি কোণ করে। যদি এখান থেকে এই জায়গাটা থেকে আমি 42 মিটার দূরে নিয়ে যাই, এই যে 42 মিটার দূরে নিয়ে গেলাম, তাহলে তখন কোণটা হয় কত? 45 ডিগ্রি। আমাকে দাঁড়ানোর উচ্চতা চাইছে। তাহলে প্রথমে ছোট ত্রিভুজ নিয়ে কাজ করব, এরপরে বড় ত্রিভুজ নিয়ে কাজ করবো, তাহলে অঙ্ক শেষ। প্যাটার্ন দুইটা, প্রথমে ছোট ত্রিভুজ নাও, এরপরে বড় ত্রিভুজ নাও। তাহলে যখন ছোট ত্রিভুজ নিয়েছি, ত্রিভুজ এ সি বি বা এ বি সি সমগ্র ত্রিভুজ, এখান থেকে দেখো যেহেতু কোণ করছে সির সঙ্গে, তাহলে এটা ভূমি, এটা কি লম্ব, যার সাথে কোণ যদি ভূমি, তাহলে টেরা লম্ব ভূত। তাহলে ট্যান থিটার সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কোনটা? এবি, ভূমি কোনটা? বিসি। বিসির মান এক্স, এবি এবি আছে, কোণের মান 60, ট্যান 60 মানে √3, এটা ভাগ আছে, গুণ হয়ে গেছে তার সঙ্গে। তাহলে √3 ইন্টু এক্স, এবির মান বের করে রাখছি, এক নং সমীকরণ দিয়ে রাখছি। ওকে, এরপরে এডিবি হতে ত্রিভুজ এডিবি, বড় ত্রিভুজ হতে
আমরা tan থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে tan এখানে থিটার মান কত 45 বসালাম। এই যে এবি, এবি বের করতে বলছে রাখলাম 42 প্লাস এক্স। এরপরে এই যে এবির মানটা বের করে রাখছিলাম √3 ইনটু কি এক্স, আমি √3 ইনটু এক্স দিলাম, এই যে 42 প্লাস এক্স, আর tan 45 এর মান হচ্ছে 1। তাহলে আমরা এখন আর আইডি গুণ করে দেবো 42 প্লাস এক্স, এটাকে 1 দ্বারা গুণ করলে এটাই হয়। আর এর পাশে আছে √3 ইনটু এক্স, আমরা এখন এক্স গুলোকে এক পাশে নেবো, এই পাশে এক্স আছে মাইনাস প্লাস, এই পাশে গেলে কি হবে মাইনাস, তাহলে প্লাসটা মাইনাস হয়ে গেছে, তাহলে √3x মাইনাস এক্স, দুটোর ভিতরে এক্স, তাহলে এক্স কি করবো কমন নেবো, তাহলে √3 মাইনাস কি থাকতেছে 1, এই পাশে 42, তাহলে এক্স এর সঙ্গে এটা কি আকার আছে গুণ আকারে আছে, এই পাশে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে এক্স সমান সমান 42 ভাগ √3 মাইনাস 1, এটা কত হচ্ছে 23.24 এত মিটার। কিসের মান বের হয়েছে এক্স এর মান, এটা কিন্তু অঙ্ক নয়, এই এক্স এর মানটা আমি যেখানে বসে দেবো, আমাকে এবির মান চাইছে, দাঁড়ান এবির মান চাইছে, এক্স এর মানটা এক নম্বর সমীকরণ বুঝে দিলে অঙ্কটা আমাদের কি বলতো শেষ। এখন তোমরা অঙ্কটা আরো সহজ করতে পারতা কিভাবে, এখান থেকে এক্স এর মান বের করে নিয়ে তুমি এখানে ডাইরেক্ট বসে দিতে পারতা এই জায়গাটায়, তাহলে তোমার ডাইরেক্টলি এবির মানই বের হয়ে যেত, কোনো সমস্যা নেই, এভাবে করলে অঙ্কটা হয়ে যাবে। সবাই অঙ্কটা তুলে নাও। ভাইয়া আমাদের একটা জায়গায় ক্যালকুলেশন একটু মিস হয়েছিল, যেহেতু আমার হাতে ক্যালকুলেটর ছিল না। এটাকে যদি আমরা করি 42 ভাগ √3 মাইনাস 1, তাহলে হচ্ছে 57.37, তাহলে 57 কি বলতো 37 এত মিটার। একটু অঙ্কগুলো একটু দেখে রাখো, তাহলে এক্স এর মান হচ্ছে 57.37, তাহলে এই জায়গায় বসে দাও যে এক্স এর মান হচ্ছে 57 কি বলতো 37, এই যে √3 ইন্টু এক্স এর মান আমরা বসে দিলাম, তাহলে দেখো আমরা অ্যান্সার গুণ √3 মারি, গুণন √3, তাহলে আসতেছে 99.37 এত মিটার, এটা অ্যান্সার। একটু কারেকশন করে নিও, আশা করি কোনো সমস্যা হবে না, এটা দেখে নিও। আচ্ছা, এখন আমরা 3 নম্বর অঙ্ক, লাস্ট অঙ্ক আজকের আমরা শুরু করতে যাচ্ছি। দেখো এখানে বলছে একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন অংশ, মানে যেটা ভেঙে যায়নি সেই অংশটা, সরি যেটা ভেঙে গেছে ভাঙা অংশটা দণ্ডায়মান অংশ যেটা খাড়া হয়ে আছে সেই অংশের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে। অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে হবে, এখানে দেখো প্লিজ এদিকে দেখো, একটি খুঁটি, এই যে একটা খুঁটি ছিল আমার, একটা খুঁটিতে রাখছিলাম, এই খুঁটিটা ঝড়ে ভেঙে গেছে, ঝড়ে এমন ভাবে ভেঙে গেছে, মানে এই খুঁটিটা আমার ভেঙে গেল, প্লিজ এদিকে দেখো, এই খুঁটিটা, এই যে পুরো খুঁটি আমার অর্ধেক এরকম ছিল কি হয়ে গেছে ভেঙে গেছে, তার মানে এই খুঁটি আমার কি হয়ে গেছে বলতো ভেঙে গেছে। এমন ভাবে ভেঙে গেল যে এই যে খুঁটি ছিল এই খুঁটিটার আমার এই যে এই জায়গাটা থেকে মনে করে যে খুঁটি আমার এরকম ছিল ভেঙে গেল, তার অবিচ্ছিন্ন অংশ, মানে ভেঙে একবারে পড়ে যায়নি, এই যে এটার সঙ্গে অবিচ্ছিন্ন হয়ে গেছে, যে সোজা হয়েছিল যেটা ভেঙে গেল, এই যে ভাঙা অংশটা বা অবিচ্ছিন্ন অংশ দণ্ডায়মান অংশ যেটা খাড়া হয়ে আছে, এই যে এবি যেটা দাঁড়ায় আছে, এই অংশের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে, মানে এই অংশের সঙ্গে এটার সঙ্গে যেটা ভেঙে গেছে সেটা কত ডিগ্রি কোণ করে, তার মানে এটা হচ্ছে 30 ডিগ্রি। কথা বুঝতে পারছো কি, বুঝে কিন্তু এবার কোনো উন্নতি বলেনি অবনতি কোনো বলেনি, মূল থিম বুঝতে হবে। একটা আমার খুঁটি ছিল, এই খুঁটিটা এমন ভাবে ভেঙে গেল যে অবিচ্ছিন্ন অংশ, মানে ধরো এই যে খুঁটি ছিল, এটা তো খুঁটি, তখন খেয়াল করো, এটা যে খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে এই যে এরকম, এটা একদম বিচ্ছিন্ন হয়ে যায়নি, কিন্তু এই যে অবিচ্ছিন্ন অংশ যেটা ভেঙে গেল, এই ভাঙা অংশটা যে দণ্ডায়মান অংশ, যে কাঠ, এই দণ্ডায়মান অংশ এটার সঙ্গে 30 ডিগ্রি কোণ করে, মানে এই যে এই কোণটা কত ডিগ্রি বলতো 30 ডিগ্রি। কথা বুঝতে পারছো কি? আচ্ছা, এখন আমরা আমার অঙ্কের দিকে ফিরি। এটা কত ডিগ্রি 90 ডিগ্রি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তাহলে এটার মান কত ডিগ্রি হবে 60 ডিগ্রি, ঠিক না? 90 আর 30 100, 120, 180 বিয়োগ 120, 60 ডিগ্রি, দিলাম সি। ওকে, অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গোড়া থেকে 10 মিটার দূরে, তার মানে এই যে গোড়া থেকে, খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে, তার মানে এতটুকুর মান কি 10 মিটার। কত মিটার 10 মিটার, মানে এই যে আমার খুঁটিটা যে ভেঙে গেল, সে ভাঙা অংশটা এই যে গোড়া থেকে আমার 10 মিটার দূরে অবস্থিত হয়ে গেছে। খুঁটির দৈর্ঘ্য কত, তার মানে খুঁটির দৈর্ঘ্য, মানে খুঁটি কোনটা ছিল ভাই, এদিকে দেখো প্লিজ, এখানে দেখো
এটা কিন্তু ছিল খুঁটি, অঙ্কটা বোঝো, এটা কি ছিল? এটা কি ছিল? খুঁটি ছিল না? আচ্ছা, এই খুঁটিটাই, এই যে ধরুন এটা আমার খুঁটি, এই খুঁটিটা যে ভেঙে গেল, তাহলে এইটা এবং এই যে গুলি, এই পুরোটাই কি খুঁটি না? এই পুরোটাই কি খুঁটি? আমি যদি এটার দৈর্ঘ্য, এই যে এতটুকু দৈর্ঘ্য এবং যতটুকু ভেঙে গেছে, এই দুটো বের করতে পারি এবং এই দুটো যোগ করে দেই, তাহলে ভাই দেখো, এই যে খুঁটি, আমি তোমাকে এটাতে বোঝাই সহজ হবে। এই যে খুঁটি, এই খুঁটিটা আছে, এই খুঁটিটা এমন ভাবে ভেঙে গেল, এই যে ভেঙে গেছে, ওকে ভালো কথা, ভেঙে গেছে। তাহলে খুঁটির দৈর্ঘ্য কত? আমার কিন্তু খুঁটি ছিল এইটা, খেয়াল করো, খুঁটি খুঁটি এটা ছিল না, খুঁটি ছিল এইটা, এখন ভেঙে হয়ে গেছে এরকম, ঠিক না? ভেঙে গেছে, তাহলে খুঁটির দৈর্ঘ্য কত? এটা কিন্তু খুঁটির অংশ, তাহলে এটার দৈর্ঘ্য যোগ যেটা ভেঙে গেছে, এই দুটো যোগ করলে কি পাবো? খুঁটি পাবো। কথা কি বুঝতে পারছো? কোনো সমস্যা আছে? এই যে পুরো খুঁটি, এই খুঁটির থেকে যে এখানে যে ভেঙে গেল, ভেঙেই তো সেই খুঁটিটা এদিকে পড়ে গেল, এদিকে পড়ে গেল, তাহলে পুরো খুঁটি কি ছিল? যতটুকু দাঁড়ায় আছে আর যতটুকু ভেঙে গেছে, এই দুটো মিলে তোমার কি ছিল? খুঁটি ছিল, ঠিক কিনা? তাহলে আমি ধরি এ বি সমান হচ্ছে এক্স মিটার, কত মিটার? এক্স মিটার। তাহলে দেখো, এটা হচ্ছে লম্ব, কারণ কোনটা আমি 60 ডিগ্রি ধরে করবো, এটা হচ্ছে লম্ব, এটা কি বলতো? ভূমি। যার সাথে কোন, সেটা কি বলতো? ভূমি। তাহলে টেরা লম্ব ভূত, তাহলে ত্রিভুজ, ত্রিভুজ এ সি বি হতে, ত্রিভুজ এ সি বি হতে টেন 60 টেরা লম্ব, লম্ব কোনটা বলতো? এই যে এবি, ভূত ভূমি কোনটা? 10, ঠিক না? এই যে বিসি 10, টেন 60 মান হচ্ছে √3, আর এখানে এবি নিচে কি আছে বলতো? 10, এই 10 ভাগ আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে? তাহলে এবি সমান সমান 10√3, এই যে 10√3, নিচে কোনো কিছু নেই, ওয়ান আছে, এবি একটি এবি, কোনো সমস্যা আছে কি? তার মানে এই যে এবি, এই এবির মানটা এক্স, এই এক্স এর মান কত বেড়েছে? 10√3, কোনো সমস্যা আছে কি? এত মিটার, কথা বলো না। সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য চাইছে, তাহলে এবি যোগ কি এসি, কারণ এটা তো খুঁটির অংশ, খুঁটির অর্ধেক ভেঙে গেছে, তাহলে এখন এসি বের করবো। আমরা ভূমির সাথে নিয়ে কাজ করি। আছে কবরে ভূত, আছে, একটু খেয়াল করে দেখে যে কবর মানে হচ্ছে কস, ভূত মানে ভূমি, আছে মানে কি অতিভুজ, তাহলে কস 60, আবার আবার এই যে কস 60, কবরে ভূত, ভূত কোনটা বলতো? বিসি, আছে অতিভুজ কোনটা? এসি, এ সি, তাহলে এই যে বিসির মান কত ভাই বলতো? 10, আমি এটা আগে বসে দিলাম। কস 60 ডিগ্রি মান কত বলো? কস 60 ডিগ্রি মান কত বলো বলো? কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, কত বলতো? কস 60 ডিগ্রি মান হচ্ছে আমার হচ্ছে হাফ, 10/এসি, তাহলে এসি একে কি বলতো? এসি, 10 × 20, এত মিটার। তাহলে এখানে খেয়াল করো, এই যে এসি এতটুকুর মান কত পাইছি বলতো? 20 মিটার। কথা বলো না ভাই, প্লিজ কথা বলো না। 20 মিটার। তাহলে পুরো খুঁটির দৈর্ঘ্য কি? এবি যোগ কি এসি, অতএব খুঁটির দৈর্ঘ্য এবি যোগ কি বলতো? এসি, এবির মান কত? 10√3, এটা কত আসছে? 20, 20 কি 30, 30√3 এত মিটার, বা ওই যে √3 মান তুমি বসে দিলেও পারবা, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নেই, 51 যেটা আসবে আসবে, কোনো অসুবিধা নেই। আশা করি অঙ্কটা তুমি বুঝতে পারছো। যদি এরকম সুন্দর সুন্দর ম্যাথ তুমি দেখতে চাও, যদি তুমি পড়ে যেতে না চাও অঙ্ক দেখে, তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। দেখা হবে পরবর্তী কোনো একটা লাইভ ক্লাসে। পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, মোস্ট ইম্পর্টেন্টলি টাটা।